আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও দেখলে বুঝতেই পারতেছেন আমি কোথায় যাচ্ছি। আসলে আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছুতেই আমাদের দাওয়াত ছিল, বাট আমাদের আর যাওয়া হয় নাই। এই তো দেখেন এদিক দিয়ে আমি এসে দেখতেছি যে পান চাষ করতেছে। যদিও আমি আরও কয়েকবার দেখছি, বাট এই দিক দিয়ে হয়, আমাদের এই দিক দিয়ে হয় না। তো এগুলো না নতুন নতুন লাগে আমার কাছে। আসলে আমরা তো চাঁদপুর সদরে থাকি, তো অনেকটাই আমাদের শহরের মতন। তো একটু যদি আমরা হাইমসরের এই দিক দিয়ে ঢুকি তাহলে মনে হয় যে না, আমরা একটু গ্রাম সাইডে আসছি। নদী, তারপরে এই যে পান চাষ, এগুলা নতুন নতুন এগুলা দেখতে পাওয়া যায়। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার যদিও আজকে এখানে আসার ইচ্ছে ছিল না, কিন্তু ভাইয়া অনেক, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি, ওনার মেয়ের বিয়ে, তো অনেক রিকোয়েস্ট করছে, এ কারণে আসা। হয়তো আপনারা ভাববেন যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ের বিয়ে, তাহলে মনে হয় আমার হাজব্যান্ডের মনে হয় একটু বয়স না। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আবার একটু আর্লি ম্যারেজ ছিল, এ কারণে ভাইয়ার মেয়েও তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর নর্মালি ফার্স্টে মেয়েরা থাকলে একটু এমনি তো বাবা মা একটু মানে অল্প বয়স্কই হয়। তো আজকে এত গরম পড়তেছে, তার উপরে এই তো আমি কাউকেই চিনি না এখানে, কারোর সাথেই তেমন আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আমার আবার একটা বদ অভ্যাস আছে, কোথাও গেলে আমি মানে কারোর সাথে হুটহাট মিশতে পারি না। আমার এই একটা প্রবলেমের কারণে আমি অনেক মানুষের অনেক কথা শুনি, কিন্তু যখন আস্তে আস্তে মিশি তখন আবার অনেক মিশে ফেলি। তো এই তো একটু একটু করে মানে আপনাদের জন্য আর কি ভিডিও করে রাখা, যদিও আমার অনেক লজ্জা করতেছে, বাট লুকায় লুকায় অল্প অল্প একটু ভিডিও করে রাখছি। তো খাওয়া দাওয়া শেষ করে তো যাদের বউভাত খেতে গিয়েছি তাদের আর ছবি তোলা হয় নাই, কারণ অনেক গরম পড়ছে, তার উপর আবার কারেন্ট ছিল না। তো এর ভিতর দিয়ে আমার হাজব্যান্ড বলতেছে চলো আমরা নদীর পাড় ঘুরতে যাই, এখানে একদম কাছে আছে। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম। বাট আসার পরে বুঝতে পারলাম যে এত গরম পড়ছে। এই তো এখানে দেখেন একটা মন্দির, যদিও আমি কয়েকবার এখানে আসছি, বাট তখন এতগুলো এই মন্দির, তারপরে আরও পার্ক, আরও অনেক কিছু দেখলাম যে নতুন করে হয়েছে, এগুলো আগে ছিল না। আমার কাছে মনে হয় যে আগেই এদিক দিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল, বাট এখন ওই যে অত্যাধুনিক হইতে হইতে না আমাদের সব কিছুই আসলে নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন বিলীন হয়ে যায় সব কিছু। তো আগে এত কিছু এখানে করা ছিল না, জাস্ট এমনি সিম্পল ছিল, নদীর পাড় ছিল। আমি যেহেতু কয়েকবার গেছি, তো আমরা এখানে ঘুরতাম। বাট এখন দেখলাম যে এখানে ইট বাটা হয়েছে, তারপরে ওই যে কী বলে বালি, তারপরে ইট, এগুলা মানে বিক্রি করতেছে। তো একদম জায়গাগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এত গরমে দিয়ে মানে আমার মনে হয়েছে যে আমার কলজাটা মনে হয় ফেটে যাচ্ছে গরমে। তো আমার হাজব্যান্ডকে বলতেছি চলো তাড়াতাড়ি চলো, আমি আর এখানে থাকবো না। আমার যেহেতু মাথা ব্যথার সমস্যা, আমার এত গরম সহ্য হয় না। আর তাছাড়া আমার কেন জানি কোথাও এমনি গেলেও আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়, আমি কোথাও তেমন একটা যাইতে পারি না। হয়তো বা বাড়িতে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর কোথাও যাওয়াও হয় না। তো এই দিক দিয়ে এত গরম পড়তেছে, তাই একটু বসে বসে আইসক্রিম খাচ্ছি, যেহেতু আমাদের পেট ভরা আমরা খেয়ে গেছি। তো ফুচকা ছিল, চটপটি ছিল, আমরা আর ওগুলো খাইনি, চলে আসছি। তো আসার সময় এই তো মিষ্টির দোকানে ঢুকলাম। আমার কাজ হচ্ছে নতুন নতুন মিষ্টি ট্রাই করে দেখা কেমন। তো ইনশাল্লাহ এই পর্যন্ত অনেক মিষ্টি খাওয়া হয়েছে। তো এই দোকানটাতে ঢুকলাম, দোকানটাতে যদিও আমরা আরও কয়েকবার মিষ্টি কিনা হয়েছে, তো এখন নতুন আরও আইটেম ছিল, ওগুলা কিনলাম।